দেখো এখন দেখবো কি বিজারক। বিজারক কারা কারা? H2C2O4, তারপর FeSO4। FeSO4 মানে কি Fe2+, তারপর হচ্ছে SnCl2। দেখো হ্যাঁ, এটাও কি করবে, এরা সব কি অ্যাসিডিক মিডিয়া, সব কি অ্যাসিডিক মিডিয়া। তোমাদের বইয়ে বেসিক মিডিয়ারও দেওয়া আছে, কিন্তু এগুলো লাগে না। আমাদের যে দুইটা রিঅ্যাকশন লাগে ওইটা দিয়ে আমরা আজকে করে ফেলবো শুধু। এখানে কি করবে বলতো, বিজারক কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কার্বনের কত ছিল বলতো, +3 ছিল। এখানে কার্বন CO2 তে কনভার্ট হয়, তাহলে CO2 মানে কি বলতো, +4। +3 থেকে যদি +4 এ যায়, তার মানে কয়টা ইলেকট্রন সে কি করছে, ছাড়ছে কয়টা বলতো, একটা মাত্র ইলেকট্রন ছাড়ছে। তাহলে কার্বন কয়টা আছে, দুইটা আছে না? তাহলে কয়টা ইলেকট্রন ছাড়বে বলতো, দুইটা ইলেকট্রন ছাইরা 2 মোল কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে। এটা কি করবে বলতো, একটা ইলেকট্রন ছাড়বে, ছাইরা কি Fe3+ এ কনভার্ট হবে, আর এটা SnCl4 এ কনভার্ট হবে। এখানে আমার কি +2 থেকে কি হয়ে গেছে, +4 হয়ে গেছে। তার মানে কয়টা ইলেকট্রন সে ছাড়ছে বলতো, দুইটা ইলেকট্রন ছাড়ছে। এখানে E=2, E=1, E=2। বুঝা গেছে? এখন চলো আমরা দেখবো একটা সুন্দর করে একটা কি দেখবো বলো, কি জানি দেখবো, সমুদাকরণ। ওহো, ওইটা তোমাদের আসবে না, ওইটা তোমাদের করাবো না, পরে করাই দিব। আমি সময় পাইনি দেখার। ওই পটাশিয়ামের জন্যই এই পাশে আর ওই পাশে হুসমত এই পাশে আরেকটা কি যেন যোগ করা লাগে, সালফেট দিয়ে একটা যোগ করা লাগে, আর ওই পাশে এসে K2SO4। আচ্ছা দেখো, আমরা KMnO4 নিব, ঠিক আছে, জারক হিসেবে। আর বিজারক হিসেবে নিব কি, ফেরাস সালফেট। এইটা তোমাদের কালকে আসার চান্স অনেক বেশি বেশি। ঠিক আছে, আরেকটা হইতেছে K2Cr2O7 এর সাথে FeSO4। এই যে এই দুইটা দিলে লাভ কি হবে জানো, এই দুইটা দিলে ওই যে ফেরামের যে বিশুদ্ধতা আছে না, বিশুদ্ধতাটা একসাথে দিয়ে দিতে পারবে। বুঝতে পারছো? আমি দুইটা সমতাকরণ দেখাই দিই আগে। এই পাশে দেখাই দিব KMnO4 প্লাস FeSO4 ইন সালফিউরিক অ্যাসিড। আর এখানে দেখাই দিব K2Cr2O7 8 FeSO4 ইন সালফিউরিক অ্যাসিড মিডিয়া। ডাটা দিয়ে আপলোড দিলে তো 1 সেকেন্ডে আপলোড হয়ে যাবে ওটা, কিন্তু আমার তো ডাটাই নেই। ডাটা দিয়ে দিছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দান করুক। ওয়াইফাই ডিসকানেক্ট হইলে তো ঝামেলা। এই যে আমিও যে প্রতিবার আপলোড দেই, কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়, এরপর আর ক্লাস আপলোড হয় না। দেখো এই জায়গায় KMnO4টা কি বলতো, এই জিনিসটা এইভাবে লিখবা যে এইখানে KMnO4 জারক এবং FeSO4 কি বিজারক। KMnO4 অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন ত্যাগ করে বলতো, কয়টা ছিল? হ্যাঁ, এটাই তো, KMnO4 অম্লীয় মাধ্যমে কয়টা ইলেকট্রন গ্রহণ করে? 5টা। 5টি ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ এবং FeSO4 অম্লীয় মাধ্যমে। আচ্ছা, FeSO4 কেন লিখবো আমি এখানে, এখানে কি লিখবো Fe2+, আর এখানে কি লিখবো MnO4-। অম্লীয় মাধ্যমে একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে কনভার্ট হবে, Fe3+ এ পরিণত হবে। তারপর কি করতে হবে আমার, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। দেখো জারণ অর্ধবিক্রিয়াটা কি, Fe2+ কি করতেছে, একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, Fe3+ এ কনভার্ট হইতেছে। আর এই যে MnO4- কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে,
5টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হইতেছে Mn2 প্লাসে পরিণত হইতেছে। এইখানে খেয়াল রাখবা আমার এই পাশে যতটা অক্সিজেন থাকবে ওই পাশে আমরা কি করব ততটা পানি দিয়ে দিব। কি দিব? পানি দিব। দেখো পানি দেওয়ার কারণে এখানে কয়টা হাইড্রোজেন বেশি হয়েছে বলো তো? 8টা হাইড্রোজেন। মাশাআল্লাহ 6টা। কয়টা হয়েছে? 8টা হাইড্রোজেন বেশি হয়েছে, মানে এই পাশে আমরা 8টা H প্লাস দিয়ে দিব। ঠিক আছে, এটা হয়েছে আমার 1 নাম্বার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। দেখো তো দুইটারে যদি আমি এখন কাটাকাটি বা ছিঁড়াছিঁড়ি করতে চাই তাহলে আমার কি করা লাগবে? এটার যদি আমি 5 দ্বারা গুণ করি আর এটার 1 দ্বারা গুণ করলেই তো হয়ে যাবে, তাহলে তো আমি ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করে দিতে পারবো। তাহলে একের যদি 5 দ্বারা গুণ করি, এখানে 5, এখানে 5, এখানেও 5, এখানে 1 তো গুণ করার কিছু নাই। তোমরা এখানে করবা না, তোমরা এটা আরেকবার লিখবা, লেখা তারপরে করবা। ঠিক আছে, আমার ল্যাপটপ হইলে আমি গেলে কপি পেস্ট করে আরেকবার দিয়ে দিতাম। মোট বিক্রিয়া। এখন দেখো মোট বিক্রিয়া কিভাবে করবা। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নাও ভালো, আমাদের দর্শকায়ন কারা কারা হয় মনে রাখবা। যে দর্শক আয়ন হইতেছে আমার K প্লাস আর আর কি SO4 2 মাইনাস। এখন এরা কেন দর্শক আয়ন? দেখো এরা কোথাও বিক্রিয়া করতেছে না, শুধুমাত্র বিক্রিয়ার পাত্রে অবস্থান করতেছে, এই জন্য এদের কি বলা হবে? দর্শক আয়ন বলা হয়ে থাকবে। এবং ক্ষেত্র বিশেষে H প্লাসও কি হয়? দর্শক আয়ন হইতে পারে। তোমাদের এমসিকিউ আসলে দিয়ে দিবা এই দুটো থেকে একটা। তাহলে মোট বিক্রিয়া হইলে কি দেখো তো, 5 Fe2 প্লাস, এই পাশে যা আছে ওইগুলা লিখে ফেলি, এটা আর এটা কাটা চলে গেছে, প্লাস MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 5Fe3 প্লাস প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O। বুঝতেছো জিসান? এখানে কিছুই করা লাগবে না, মনে রাখবা এই যে বিজারণ বিক্রিয়ার মধ্যে এই পাশে যতটা অক্সিজেন থাকবে এই পাশে ততটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার ফলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন বেশি হয়ে গেছে, এই পাশে 8টা হাইড্রোজেন দিয়ে দিছি। এখানে ধরো এখানে আমার 5টা আছে বা ধরো 7টা আছে অক্সিজেন, এই যে K2Cr2O7, এখানে কয়টা? 7টা। তাহলে এই পাশে 7টা পানি দিব, এই পাশে 14টা হাইড্রোজেন দিয়ে দিব। এভাবেই হবে। তাহলে এখন দেখো, এখন আমার কাজ কি? মোট বিক্রিয়া লেখা শেষ না, এখন হইতেছে আমরা দর্শকায়ন যোগ করব। কি করব? দর্শকায়ন। দর্শকায়ন হিসেবে কে কে ছিল বলো তো? K প্লাস আর SO4 2 মাইনাস। এখন যার যা লাগে এটা দিয়ে দিব। এই যে দর্শক আয়ন যোগ করে পাই, দেখো 5 Fe, এটার সাথে কি করতে হবে? SO4 যোগ করতে হবে। এটার সাথে কি যোগ করতে হবে? KMnO4, একটা K প্লাস যোগ করলে হয়ে যাবে। দেখো আমার এখানে 5টা Fe ছিল, এখন আমার 5টাই Fe আছে। ঠিক আছে, দেখো এটা কি হয়ে যাবে? সালফেট যোগ করলে কি হয়ে যাবে? H2SO4 হয়ে যাবে না? এখন যদি আমার 8টা H প্লাস আনতে চাই তাহলে এখানে কত দিতে হবে? সামনে 4 দেওয়া লাগবে। দেখো তো 4 দুগুণে 8টা H প্লাস দিতে না? এখানে যদি 8 দিত তাহলে আবার ভুল হইতো। বুঝা গেছে? এখন দেখো Fe2 SO4 3, এখানে 5 দিলে কি হবে? আমার এখানে কয়টা হয়ে গেছে? 10টা। এখানে কয়টা আছে? 5টা আছে না? ডিভাইডেড বাই 2 প্লাস MnSO4 প্লাস 4 অফ H2O। বুঝা গেছে? এই হয়ে গেছে আমার সমতাকরণ। সমতাকরণ শেষ। এখন তাহলে এইটা একটু কইরা দেখি। এটা যদি করি, দেখো এই কথাগুলা সেম লিখবা। K2Cr2O7 জারক, FeSO4 বিজারক, অম্লীয় মাধ্যমে K2 সরি কি জানো Cr2O7 2 মাইনাস 6টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। 6টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? 2Cr3 প্লাসে পরিণত হবে এবং অম্লীয় মাধ্যমে FeSO4 একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? Fe3 প্লাসে কনভার্ট হবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। দেখো জারণ অর্ধ বিক্রিয়াটা কি? সরি, এখানে তো একই। ও আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো তো, Mn, এই যে ম্যাঙ্গানিজ Kmn উপরের, এটার তুল্য সংখ্যা কত ছিল? 5 ছিল না? এই যে এখানে এসে পড়ছে 5। এটার তুল্য সংখ্যা কত ছিল? 1 ছিল না? এই যে দেখো এই পাশে এসে পড়ছে না 1। এই তুল্য সংখ্যাটার আদান প্রদান হয়। ঠিক আছে, এই যে এটা আমার জারক, এটা বিজারক। জারক বিজারকের মধ্যে Fe2 প্লাস মাইনাস ইলেকট্রন Fe3 প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন প্লাস 6 ইলেকট্রন কি হিসেবে পরিণত হবে? 2 Cr3 প্লাস।
তাহলে দেখো তো 60টা কি আছে, অক্সিজেন আছে, ওই পাশে কয়টা হবে পানি? 60টাই তো পানি হবে, তাই তো? 60টা পানি, আর এই পাশে কয়টা? 14টা এইচ প্লাস। দেখো তো দুইটার মধ্যে সমতাকরণ করতে চাইলে এখানে 6টা ইলেকট্রন আছে, এটার কি দ্বারা গুণ করতে হবে? 6 দ্বারা, আর নিচেটার 1 দ্বারা। তাহলে মোট বিক্রিয়া কি হয়? 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14টা H প্লাস, ওই পাশে কি আছে? 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। এখন দেখো দর্শকায়ন যোগ করে পাই, দর্শকায়ন যোগ করে পাই। দেখো এখানে কি হবে? FeSO4 হবে, কয়টা লাগবে? 6টাই লাগবে। তারপরে কি আসবে? K2Cr2O7। দেখো আমার Cr2O7 একটা, এখানেও Cr2O7 একটাই আছে, প্লাস 7H2SO4, এই যে 7 দুগুণে 14টা H প্লাসই আছে, আর Fe2SO4 3, এখানে কত আসবে? 3, 3 দুগুণে 6টা হয়ে গেছে। ও আচ্ছা, এখানে 5/2 আছে, এটা তোমরা চাইলে এই যে এই পাশে গুণ করে দিয়া 10, 2, 8 এভাবে করে নিতে পারো, কিন্তু না করাটাই বেটার, ওই তুল্য সংখ্যাটা সেম রাখার জন্য। Cr2SO4 3, দেখো Cr2 দুইটা এসে পড়ছে, এখানে দুইটাই ছিল, আর কি 7H2O। দেখো পুরোটা সমতাকরণ হয়ে গেছে, ঠিক আছে? এখন আসো আমাদের এখান থেকে আরেকটা ম্যাথ আছে। আরেকটা ম্যাথ কি? এই যে কি বলে, আয়রনের বিশুদ্ধতার কথা বলে, যে এখানে আয়রন কি আছে বলতো? Fe আছে না, ফেরাম এটা আছে। এখানে কি আছে বলতো? Fe আছে না? দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে ধরলাম, বললাম না এটা দেখাই দিব। দেখো আমি ধরো প্রশ্ন আসবে এইরকম যে 5 গ্রাম অনার্দ্র এবং বিশুদ্ধ FeSO4 সম্পূর্ণ বিজারিত করতে কত গ্রাম K2Cr2O7 প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, অনার্দ্র এবং বিশুদ্ধ, তোমার সবসময় বলে দিতে হবে অনার্দ্র এবং বিশুদ্ধ। দেখো FeSO4 এ যদি আর্দ্রতা চলে আসে তাহলে এটা কি পড়ে যাবে? মরিচা পড়ে যাবে না? তাহলে এটা কি আর বিশুদ্ধ থাকে? এই জন্য অনার্দ্র এবং বিশুদ্ধ, ঠিক আছে? ফেরাম সবসময় কি হয়? অনার্দ্র এবং বিশুদ্ধ। এখন কোশ্চেনটা কি? 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ FeSO4 সম্পূর্ণ বিজারিত করতে, সম্পূর্ণ বিজারিত করতে। এখন বিজারিত কেন করবে বলো তো? জারকের কাজ কি? সরি, এখানে জারকটা কে বলো? ও না, বিজারক কে? এটা বিজারক না? তাহলে বিজারকের কাজ কি? বিজারণ ঘটবে, তাহলে এই যে বিজারিত হবে। বিজারিত হতে কত গ্রাম K2Cr2O7 অথবা KMnO4, এই দুইটার একটাই তো দিবে, আমরা দুইটাই করব, ঠিক আছে? প্রয়োজন। KMnO4 এর পারমাণবিক ভর কত? KMnO4 এর পারমাণবিক ভর কত? KMnO4 মনে হয় 1000 না? এটা লিখি নাই তো, তোমাদের লেখা দিনি, তোমাদের কাছে আছে? 294 না? আচ্ছা, KMnO4 এর পারমাণবিক ভর হচ্ছে 294 গ্রাম। এটা 294 তো ইসেরই না, K2Cr2O7 এর। হ্যাঁ, K2Cr2O7 এর, K2Cr2O7। এই ছেলে, গুগল করো, গুগলে দেখো। খেয়াল রাখবা যে এই যে এখানে কতটুকু আছে, আমার 5 গ্রাম আছে, তাই না? এইটা কিভাবে করবা? দেখো আমরা এখান থেকে দেখো তো K2Cr2O7 আগে ফার্স্টে বের করি, ঠিক আছে? এই জিনিসটা একটু এখানে এসে পড়ছে, এটা কাইতে এই পাশে লিখি, প্লাস MnSO4 প্লাস কত যেন পানি ছিল? 8H2O নাকি 4H2O? 4H2O। আচ্ছা দেখো, আগে কি বের করবো? K2Cr2O7 এ দেখি। দেখো তো K2Cr2O7 এর জন্য দেখো 1 মোল K2Cr2O7, 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট কি? 6 মোল
FeSO4 বলতে পারি না? তাইলে N of K2Cr2O7 ডিভাইডেড বাই, দেখো তো এটার কত, এক মোল না, এটার এক না, তুল্য সংখ্যা কত, মানে পরস্পরের তুল্য সংখ্যা দ্বারা ভাগ করে দিবা। দেখো এটার তুল্য সংখ্যা কত বলো তো, K2Cr2O7 এর, মানে এখানে কত আসছে, এক আসছে না, n ডিভাইডেড বাই 1। আর এখানে কি হবে, n অফ FeSO4 ডিভাইডেড বাই, এই যে এটার তুল্য সংখ্যা দ্বারা এটার ভাগ করে দিবা, কত হইছে 6। এখন দেখো n মানে কি বলতো, w ডিভাইডেড বাই m না, মোল সংখ্যা মানে কি w ডিভাইডেড বাই m না, তাহলে w ডিভাইডেড বাই m অফ K2Cr2O7 ইকুয়াল, এটা কি হবে w ডিভাইডেড বাই m অফ FeSO4। ফেরাস সালফেটটা একটু বের করো কষ্ট করে। হ্যাঁ বুঝি নাই, ও সরি, আমি তো এই 6টা কি বলতো, এই 6টা যদি এভাবে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 1/6 হয়ে যাবে না, এই যে 1/6। ফেরাস সালফেট বের করতে হবে না, Fe2 প্লাস 55.8 লাগবে না, লাগবে না হইছে। আমার তো সালফেট দরকার নেই, আমার কি লাগবে বলতো, Fe2 প্লাস লাগবে শুধুমাত্র, তাই না? তাহলে দেখো তো এটা W আমার বের করতে হবে কি বলতো, এটা W টা বের করতে হবে। M এর মান তো জানি, M এর মান কত 294, তার মানে W ডিভাইড বাই 294 ইকুয়াল টু 1/6 ইনটু এটার কত গ্রাম নিচে, ফেরাস সালফেটের কত গ্রাম নিচে বলতো 5 গ্রাম, ডিভাইডেড বাই কি 55.8। না পুরোটাই নিতে হবে 152, ফেরাস সালফেট এটা মনে রেখো, FeSO4 ইজ ইকুয়াল টু 152 না, হ্যাঁ 152 গ্রাম। আচ্ছা এই যে Fe প্লাস নিবা কখন জানো, এই যে একটু পরে বিশুদ্ধতা যখন করব তখন নিব 152। ঠিক আছে, এই যে W বাই M খালি এটা মনে রাখলে হবে, আর এখানে তুল্য সংখ্যাটা দ্বারা ভাগ করবা, এইখান থেকে W টা বের করে নিবা। W এর মান আসে হইতেছে 1.161 গ্রাম, তার মানে এত গ্রাম আমার KMnO4 লাগবে এই যে এটারে সম্পূর্ণরূপে জারিত করতে। তাহলে এখন আমি বের করি তো যে আমার লাগবে কতটুকু, এই যে KMnO4 কতটুকু লাগবে, এই যে K2Cr2O7 বের করছি না, এখন আমরা বের করব কি KMnO4। দেখো তো আমরা এখান থেকে কি বলতে পারি যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট কি বলতো 5 না, এই দেখো 1 মোল KMnO4 এর জন্য কি 5 মোল লাগছে, তার মানে 5 মোল FeSO4, তার মানে n অফ KMnO4 ডিভাইডেড বাই কি তুল্য সংখ্যা কত, এই যে f এর কত 1 ইনটু n অফ FeSO4 ডিভাইডেড বাই কি 5, তার মানে W বাই M অফ KMnO4 1/5 ইনটু W বাই M অফ কি FeSO4। তাহলে এইটা W এর মান তো জানি না, কিন্তু এটার মান তো জানি 158 না, W ডিভাইডেড বাই 158 ইজ ইকুয়াল টু 1/5 ইনটু কি হবে 5 ডিভাইডেড বাই 152। তাইলে W টা কি হবে, কোন জায়গা দিয়ে মুছা যায়, এই পাশের টেবিল মুছা দেই, একটু সুন্দর জায়গায় না করলে হয় না। দেখো তাহলে W ইজ ইকুয়াল টু আসবে হইতেছে 5 ইনটু 152 ইনটু 158, এই যে এখান থেকে W বের করে ফেলবা। কিলোগুলো লাগবো 5 কাটা, 152 দিয়ে 158 কাটলে 1.1 সামথিং আসবে। ওইটা কি আসছিল 1 পয়েন্ট, আগেরটা কত ছিল 1.15 আসছিল না 16, এটা আসবে হইতেছে 1.012 গ্রাম। আন্দার উপরে মেরে দিলাম, তোমার তোমার ক্যালকুলেটর আছে না, তোমার ক্যালকুলেটর দিয়ে করবা। আচ্ছা এইবার তোমারে বলবি কি জানো, ধরো এই যে তোমার পাত্র আছে না, হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর বের করছে, আমি কিছু লিখিনি। উপরে 158 নিচে 152 ভাগ করো, তাহলে তো দেখছো আমি 0.1 তো লিখছি, কাছাকাছি তো আসছে। দরকার আছে তোমরা 0.13 9 1.039 লেখা লিবা।
দেখো এইখানে কোশ্চেনটা আসবে কি, ধরো সেম তোমার ফেরাম লাগবে কি 5 গ্রাম নিছো তুমি, ফেরাম 5 গ্রাম, কিন্তু তোমার বলে দেয় নাই যে এখানে ফেরামটা তোমার বিশুদ্ধ থাকে, বিশুদ্ধ কিনা। কিন্তু তোমার বলছে যে এই 5 গ্রাম ফেরামকে বিয়োজিত করতে তোমার কতটুকু লাগছে, KMnO4 লাগছে। KMnO4 কতটুকু লাগছে, 20 ml, 0.5 মোলার। অথবা আমি এখানে K2Cr2O7 নিলাম কি 20 ml, 0.5। বুঝা গেছে? এইটা নিছি। হ্যাঁ, লাভ কি হলো, একই তো। W V1S1। ওকে, মানে এখানে জেডেই নেই, একই আসবে। আচ্ছা, দেখো এটার জন্য কি করা লাগবে, সেম। দেখো 1 মোল KMnO4টা দিয়েই করি, K2Cr2O7 লাগবে না। মানে K2Cr2O7 বললে কি এই জিনিসটাই আসবে, তো আমার মেইন জিনিস তো এইটাই, মানে বিশুদ্ধ পরীক্ষার জন্য এইটা। এখন এইখানে তো K2Cr2O7 হইলেও আমার মলিকুলার ওয়েটের কোনো কিছু আসে যায় না, শুধুমাত্র ডিপেন্ড করবে কি এই দুইটা মানের উপর, কত ml নিছি, কত মোলার নিছি। ঠিক আছে, কত ml আর কত মোলার। দেখো 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট কি ছিল বলতো, 5 মোল FeSO4 ছিল না? তার মানে আমি কি বলতে পারি, 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2+ ছিল। ঠিক আছে, এখানেও সেম, n অফ KMnO4 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু n অফ Fe3+, সরি Fe2+ ডিভাইডেড বাই কি 5। আচ্ছা, এখানে দেখো তো আমার কি MnO4 এর কি W আর M দেওয়া আছে, এখন আর আমার বলে দিছে কত গ্রাম, এখন আমার কি দিছে, এটা দিয়ে দিছে। এখন n সমান সমান কি বলতো, V ইনটু S। ঠিক আছে, n সমান সমান কি V ইনটু S। V তে কি কত ml দেওয়া আছে, আর এটা কি ঘনমাত্রা, এটা তো সেম থাকবে, W বাই M, আর এখানে দেখবে 1/5, এটা কি Fe2+। তাহলে দেখো তো ভি এর মান কত, 20। এরা এই ভি এর মানটা নিতে হবে লিটারে, ভি অফ এল। ঠিক আছে, লিটারে নিতে হবে। তাহলে এটা কিসে আছে বলতো, ml আছে। তাহলে কত দ্বারা ভাগ করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। ইন্টু এস এর মানটা কত বলতো, 0.5, 1/5 ইন্টু ডাব্লিউ এর মান কত বলতো, কত গ্রাম নিছি, 5 গ্রাম। অরিজিনালি কত, 55.8। তাহলে এখান থেকে কি বের হবে বলতো, কি বের হইতেছে আসলে, এইটাই তো আমরা আসলে বাইর করবোটা কি। আচ্ছা, আমরা আসলে বাইর করবো হইতেছে, এখানে আমরা ডাব্লিউ এর মানটা ধরবো না আর কি, ডাব্লিউটাই বের করব। আমি 5 গ্রাম নিছি, এখন আমার এই যে 20 ml 0.5 দিয়া বিয়োজিত হবে কতটুকু সেটা বের করতে হবে। এখন যতটুকু বিয়োজিত হবে এতটুকু Fe2+ এখানে আছে, বাকিটুকু কি বলতো, ভেজাল। বাকিটুকু কি ভেজাল। এখান থেকে আমার ডাব্লিউ এর মান বের হবে 2.79 গ্রাম। তাহলে ভেজাল আছে কতটুকু বলতো, বাকি 2.21 গ্রাম ভেজাল আছে। তাহলে শতকরা যদি বলে, শতকরা তো বের করতে পারবা তাই না, শতকরা বের করতে পারবা, বা ধরো ভেজালের পরিমাণটাও বের করতে পারবা, যেটা বলে এটাই বের করতে পারবা। বুঝা গেছে? এরকম সৃজনশীল আজকেই করবা, এখনই যদি আপলোড দিয়ে দিতে পারতাম তাহলে তো রাইতে পড়তে পারতাম। কালকে পরীক্ষা কয়টায়, অফ করো।